عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وبفضلي وبكرمي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله আপনার সে নূর দিয়া আসমান জমিন আউলিয়া সারে জাহান পয়দা হোয়া পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মা ওয়ালা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা টাইট করেন এই জায়গাটা, এটা টাইট করেন, এদিকে জায়গা গেলে মুহাম্মদ ওয়ালা আলি ট্যাব আছে না, ট্যাব লাগাও টানে না
মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম উপস্থিত সামিনে কেরাম, হতে পারে আজকের মাহফিল আমাদের কাহারো জীবনের শেষ মাহফিল, পারে কি পারে না? যে পরিমাণ আপনারা মাহফিলে টাকা খরচ করেন ওই পরিমাণ মানুষ তো মাহফিলে হয় না, ঠিক কিনা? মানুষ সুদ খাইতে খাইতে ঈমান মরে গেছে। নাটকীয় ওয়াজ করলে মানুষ বসে, কোরআনের ওয়াজ করলে মানুষ বসে না। এখনের সময়টা নাটকের মঞ্চ, যদি ওয়াজকে বানাইতে পারেন মানুষের অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? ভুল বললে আমাকে বলবেন। আমি কোরআনে কারীম থেকে আয়াত নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অতএব আমরা যতক্ষণ মঞ্চে বসে থাকব, ডাইনে বামে সামনে পাশনে কথা বন্ধ করে দিলে ভালো হবে। কথা বুঝতেও ভালো লাগবে, কথা শুনতেও ভালো লাগবে। ওয়াজ করলে চাউন কমান, ওয়াজ করলে নীরব সময়ের প্রয়োজন, ঠিক কিনা? শোনেন, আগামীকালকে সকাল থেকে আপনারা সারা দিন কথা বলবেন। আজকে আলেমদের একটু কথা বলতে দেন। ওয়াজটা আগামীকালকে রাত্রে কি হবে? লক্ষ টাকার প্রায় ব্যয় হবে। আপনারা যদি মাহফিলের পরিবেশটাকে নষ্ট করে দেন, টাকাটা খরচ করছেন কেন? যারা ওয়াজ শুনবেন চুপ করে বসে যাবেন, যারা ওয়াজ শুনবেন না চুপ করে চলে যাবেন। কিন্তু এদিক ওদিক কথা, এটা ভালো না। কথা ঠিক কিনা? আমি কিন্তু 15 মিনিট সময় অতিরিক্ত নিয়েছি। সময় ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে। আর বাজে কথা নয়, চিৎকার দিয়ে একসাথে বলি আল্লাহু আকবার। এবার বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা যতগুলি মানুষ, আজকে শীত অনেক কম, গত 2 দিন ধরে ঠান্ডা অনেক কম। ঠিক আছে, ঠান্ডা দেয় কে? শীতের মালিক কে? গরমের মালিক কে? আপনি ইচ্ছা করে চৈত্র মাসের 20 তারিখ লক্ষ লক্ষ এসি ছেড়ে দেন, বাংলাদেশটাকে ঠান্ডা করতে পারবেন? আমার আল্লাহ 1 সেকেন্ডে পৃথিবীটাকে ঠান্ডা করে দেয়। ঠান্ডা করে কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা চিন্তা করে দেখো তো আমি যে কেমন আল্লাহ। আমাদের চেহারায় কাহারো দাড়িগুলি সাদা হয়ে গেছে, কাহারো কালো আছে। একদিন তো দাড়িগুলি ছিল না, গোশত এবং চামড়ার মাঝখান থেকে আল্লাহ পাক এত সুন্দর দাড়ি দিলেন, দাড়ির রংটা দিলেন কালো। রংটা কি দিলেন? 40-এর পরে সাদা হয়ে যায়। সাদা বানায় কে? কালো বানায় কে? ছোট বানায় বড় বানায় কে? আমাদের প্রভুকে। ওই প্রভুকে আমরা ভুলে গেছি। প্রভু কি আছে না নাই? এক দল আসতেছে, আরেক দল যাচ্ছে, আরেক দল আসতেছে, আরেক দল যাচ্ছে। এই জমিনে আমাদের আগেও একটা জাতি ছিল, আমাদের পরেও আবার জাতি আসবে। দাগ নাম্বার পরিবর্তন হয়, জমিন কোনোদিন পরিবর্তন হয়।
এই চেতনা গ্রামের বয়স কত হবে? কয়েকশো বছর। এই গ্রামে কত লাট বাহাদুর, কত পয়সাওয়ালা, কত ভিক্ষুক, কত দিন মজুর, এভাবে চলতে চলতে চলে গেছে। খিজির আলাইহিস সালামের সাথে একবার দেখা হলো। প্রশ্ন করা হলো, হুজুর আপনার হায়াত সম্বন্ধে একটু বলবেন? তিনি বলেন, আমি হাঁটতে হাঁটতে নদীর কিনারে গেলাম, যায় দেখলাম নৌকা বেয়ে যাচ্ছে মাঝি। জিজ্ঞেস করলাম, মাঝি কতদিন ধরে তুমি এখানে নৌকা চালাও? মাঝি বলতেছে, আপনার মাথা খারাপ, এই নদীতে আমার বাবাও নৌকা চালায় মারা গেছে, এই নদীতে আমার দাদাও নৌকা চালাইতে চালাইতে মারা গেছে। তিনি চলে গেলেন। তিনি আবার আসলেন 500 বছর পরে। কয়শো বছর পরে? একসাথে কোন কত বছর পরে? ওয়াজ দিয়েছেন কিছু জানার জন্য, ঠিক কিনা? একটু আওয়াজ দিবেন। আমি যে কথাগুলি বলতেছি আপনারা বুঝেন কিনা, এই জন্য একটু আওয়াজ দিবেন। উনি 500 বছর পরে আবার আসছে, একই জায়গা। ইনি দেখতেছে পাহাড়, এক কাঠুরিয়া গাছ কাটতেছে। ইনি জিগায়, বাবা তুমি এখানে কতদিন ধরে কাঠ কাটো? এই বাগান হইলই বা কবে? কাঠুরিয়া কয়, আপনার মাথা নষ্ট, এই বাগানে আমার দাদায় গাছ কেটে কেটে চলে গেছে, এই বাগানে আমার বাবায় গাছ কেটে কেটে চলে গেছে, এই বাগানে আমি গাছ কাটতেছি। সুবহানাল্লাহ বলবেন না? দেখে না মন জাক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, আরে কোন দিন গলায় পড়বে বেরি। দেখে না মন জাক মারিয়ে দুনিয়াদারি। চিকন করে একটু কমা, আওয়াজটা বেশি হয়েছে। চিকন করেন একটু, আওয়াজটা কম দেন। কত মানুষ মেডিকেলের বিছানায় আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আছে না নাই? কত মানুষ নদীর মাঝখানে শীতে তরতর করে মাছ ধরতেছে। কত মানুষ বাড়ি ঘরে লেপ কম্বল গায়ে দিয়ে খালি করতেছে, আল্লাহ রাত্রটাতে কখন শেষ হবে। কথা কন না? আল্লাহ পাক আমাদেরকে বাছুনি করে জান্নাতের বাগানে বসায় দিয়েছে। কিসের বাগান? জোরে বলেন, কিসের বাগান? জান্নাতের বাগান, কোন সন্দেহ? আমরা প্রত্যেকটা মানুষ মুসলমান। আমরা কি? আমাদের মুসলমান হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে। এই দায়িত্বটা হচ্ছে নামাজ পড়া। কি পড়া? এশার নামাজ কি সবাই পড়ছেন? মনে হয় না সবাই পড়েন নাই। তালাশ করলে 5 জন বের হবে নামাজ আজকে ফজরও পড়ে নাই, এশা পড়বে দূরের কথা, ঠিক কিনা? আমার ভাইরা, এই মাহফিলটা নফল, নামাজটা ফরজ। কথা কর না কে? আজকে মানুষ বাংলাদেশে ওয়াজ বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল যদি না হতো এদেশের নারীরা বস্ত্র খুলি ফেলত। ওয়াজ থাকার কারণে নারীদের পোশাক আছে। গ্রামে তো মাশাআল্লাহ অনেক ভালো, শহরে যায় দেখে এই নাস্তিকরা এই অবস্থায় চলে নিয়ে গেছে। কোরআনের কিছু কথা জমিনে অক্ষত থাকার কারণে যুব সমাজ এখনো কিছু ভালো আছে। কথা ঠিক কিনা? 500 বছর পরে নিয়ে আসলেন, আইসা দেখে পাহাড় নাই, সেখানে বিশাল বিশাল বিল্ডিং হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। ইমাম খিজির বলে, আমি আমার জীবনে এই ঘটনা 700 বার দেখেছি। এনার বয়স কত? সুবহানাল্লাহ কান্না। আল্লাহ পাক এই ঘটনাগুলি, পৃথিবীতে 4 জন বাদশা ছিল, 2 জন ছিল বেদিন কাফের, 2 জন ছিল ইমানদার।
একজন ছিল নবী সুলাইমান, আরেকজন ছিল বাদশাহ যুলকারনাইন। এই দুইজন ছিল মুসলমান, আর দুইজন ছিল বেদিন, একজন নমরুদ আর একজন বখতেনসর। আপনাদের মনে আছে এগুলো? এগুলি মনে রাখবেন। ওয়াজ মানে একটা পাঠ নিয়ে যাওয়া। এই বছর হুজুর কি বলল, আগামী বছরের মাহফিলে আমরা কি জানলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। যুলকারনাইন গোটা পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছে, তখন আমেরিকার জন্ম হয় নাই। এনাকে আল্লাহ একটা মুজিজার ঘোড়া দিয়েছিল। মুজিজার ঘোড়াতে উনি বসে যখন চাবুক মারতেন, এক কদমে ঘোড়া যেত 12 মাইল। কয় মাইল? কোন কোন কিতাবে লিখছে 1200 মাইল। 1200 মাইল নিয়ে মাথা নক্ক আছে। 12 মাইল এক কদম। ইনি পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছে ঘোড়া দিয়ে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক দৃষ্টান্ত রেখেছেন। এই পৃথিবীতে মানুষের চাইতে 10 গুণ বেশি হচ্ছে জিন জাতি। আপনারা কি জিন দেখেন? আমার কথায় কি রাগ করতেছেন? খারাপ লাগতেছে? তার চাইতেও 10 গুণ ইয়াজুজ মাজুজ যারা পৃথিবীতে আসবে। এই পৃথিবীতে তারা আল্লাহ পাক এদেরকে বন্দী করে রেখেছে। এদের কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এই জন্য কোরআনকে বলা হচ্ছে তিবিয়ানা লিকুল্লি শাইইন। কোরআনের সমস্ত কিছু পৃথিবীর যা ছিল সব আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছে। আর আমার নবীর সবচেয়ে বড় মুজিজার মধ্যে একটা মুজিজা হচ্ছে 30 পারা কোরআন। আমার নবী বিবি উম্মাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, আমার নবীর সম্বন্ধে কিছু বলেন। আম্মা জান বলতেন, তোমরা কি কোরআন পড়ো না? আমার নবীর চরিত্র হচ্ছে 30 পারা কোরআন। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমার নবী আসার পূর্বে একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ আকাশে উঠায় নিয়ে গেলেন, মাঝখানে পিরিয়ড চলতেছিল শূন্য। যেভাবে আমার নবী জাহিলিয়াতে আগমন করেছে, আজও পৃথিবীতে জাহিলিয়াত শুরু হয়ে গেছে। আমাদের লেখনীয় মাদ্রাসা স্কুলের বইয়ে এই যে বলা হচ্ছে মানুষ ছিল বানর, শুনেন নাই? আমরা কি বানর থেকে আমাদের জন্ম? যারা এগুলি বলতেছে নিঃসন্দেহে তারা হচ্ছে এই দেশের মধ্যে নাস্তিক। তারা কোনোদিন আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহকে বিশ্বাস করলে এই কথা তাদের কলমের আগায় আসতো না। মানুষ বানর থেকে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই নাস্তিক্যবাদ, এই কুপ্রথা, এই কতগুলি মানুষ নামের অমানুষগুলি পৃথিবীতে আমার নবীর যুগেও ছিল। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়ে জমিনটাকে আবাদ করলেন। চিল্লায়া বলেন মারহাবা। এই ঠিক এইভাবে এই জমিনের মধ্যে একজন আল্লাহর নবী ঈসা যখন চলে গেলেন, পিরিয়ড মাঝখানে চললো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠানোর পূর্বে মাঝখানের যে যুগটা ছিল, ঈসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের পিরিয়ড শূন্য হয়ে গেছে। আমার নবী আসবে 500 বছর, মাঝখানে গ্যাপ পড়ে গেল। জবান খুলে বলি সুবহানাল্লাহ। একসাথে বলি আল্লাহু আকবার। তখন জালেমদের জুলুমত শুরু হয়ে গেল। তারা জমিন থেকে কালেমা বন্ধ করে দিল। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছেন কে? কথা কনা, জমিন সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন। জমিন যিনি এত সুন্দর করে সাজালেন, এই জমিনের মধ্যে
নবীদের আগমন আল্লাহ ঘটাবে। আমার আল্লাহ বলেন, এই জন্য আমি কোরআন শরীফের মধ্যে সব দৃষ্টান্ত রেখে দিয়েছি। তোমরা যদি কোরআন বোঝো, আমার প্রতিটা কথা আমি আল্লাহ পাক পৃথিবীর আওয়াল থেকে আখির পর্যন্ত, জাহের থেকে বাতিন পর্যন্ত যা কিছু হবে সব কিছু 30 পারা কোরআন। নবীদের প্রিয় বাদশা গণক ঠাকুর, বিদুর্মী, মূর্তি পূজারী, আল্লাহর বিরুদ্ধের মানুষগুলি জমিন ভরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে জুলুম করে না, আল্লাহ সুযোগ দেয়, ছেড়ে দেয় না। চিত্তার ভাইরা একটুকুন গভীর মনোযোগ। যদি আপনাদের নীরবতা আসে, মাহফিল সুন্দর হয়ে যাবে। যদি আপনাদের নীরবতা না থাকে, মাহফিল ওয়াজ করেও ভালো লাগবে না, শুনেও ভালো লাগবে না। নীরব যত বেশি হবে, দিলের মধ্যে কথাগুলি ঢুকে যাবে। একটা কথা যদি কোনো না কোনো দিকে আপনার দিলের মধ্যে নিতে পারেন, আমল যদি হয়ে যায়, এই কথার জন্য আল্লাহ তোমাকে মাফ করে, আমাকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমার ভাইয়েরা, ওই সময় বাদশা বলছে আল্লাহ শব্দ নেওয়া যাবে না। আসমানি কোন নবী, আসমানি কোন পয়গম্বর, আসমানি কিছু থাকতে পারে না। আমার ভাইরা, আল্লাহ বলেন আমার জমিনে থাকবি, আমার খাবি, আমার বিরোধী করবি, এটা হতে পারে না। আমি ইচ্ছে করলে 1 সেকেন্ডে তোমাকে ধ্বংস করে দিতে পারি। আরে কিনা বলেন? যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার খাজা মাওলানা, আরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা তাকে না, সেই সাধুর প্রেম সদার আছে যেজন পিপাসায়, ফয়েজ বিজলিতে যার, যার তাজাল্লি দেও কেলায়। কতগুলি মানুষ আল্লাহর জিকির করে, কি করে? আল্লাহর জিকির করে। বাদশা দরবার থেকে যাবে, গণকের বাড়িতে গেছে, গণবিদ্যা শিখতেছে। কিছুক্ষণ পরে গণবিদ্যা শিখে রওনা দিয়ে আসছে। রাস্তায় যখন তারা জিকির করে যাবে, চিন্তা করে এদেরকে দেখা দরকার। যায় দেখে কতগুলি মানুষ বৈশা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজের কথা আসছে 82 বার, জিকিরের কথা আসছে 124 বার। বেশি কোনটা? কথা বুঝেন তো? বেশি কোনটা? 82 বেশি না 124 বেশি? এই জন্য আল্লাহ বলছে জিকির করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার যখন জাবের এদের মাজলিসে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলে যাবে, হে তোমরা কারা জিকির করতেছো, এত ভালো লাগে? এদের জিকির বন্ধ হয়ে গেছে। জিকির বন্ধ করে তাকায়া বলে, জাবের রে, তুমি আমাদেরকে দেখে ফেলেছো। তোমার বাদশা আসমানি কথা বন্ধ করে দিয়েছে। এটা আমার আল্লাহর নাম রে জাবের। কথা দে তোর হাতে ধরি পায়ে পড়ি রে জাবের। আমাদের কথা বাদশার কাছে বলবি না, তাহলে তোর বাদশা আমাদেরকে ধরে জবাই করে দিবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি করে দিবে? জবাই করে দিবে। জাবের কথা দে। জাবের কয়, তোমরা যা পড়ো তা ভালো লাগে, আমাকে এই তাসবিহটা শিখাইয়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাবের হয়ে গেলেন মুসলমান। কি হয়ে গেলেন? এক নজর না অনুকো দেখি
हो जाए कुर्बान हाय नबियों के सुल्तान हाय नबियों के सुल्तान। জাবের কালেমা পড়ে মুসলমান হয়ে জাবের বাদশার দরবারে গেছে। বাদশা জিগায় জাবের রে এত দেরি কেন হইল? জাবের কয় বাদশা আজকে বড় কড়া মন্ত্র শিখছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। গণকটা করে জিগায় বাদশা এই জাবের এত দেরি কেন হলো? জাবের কয় স্যার রাস্তায় বড় ভালো খাবার পেয়েছিলাম, আমি পেট ভরে খেয়ে নিয়েছি। বাদশাকে বলছে জাদুবিদ্যা বড় কড়া মন্ত্র, আর জাদু যিনি শিখায় তারে বলছে রাস্তায় ভালো খাবার পেয়েছিলাম, পেট ভরে খেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনে ওয়াজ করতেছে। আমার আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আমার ভাইরা কোরআন সামনে আসার কারণে আমি তাফসীর শুরু করে দিয়েছি, আপনাদের অসুবিধা হইতেছে, একটু গভীর মনোযোগ। বাদশা কই তুমি কোরআন মন্ত্র শিখছো। তৃতীয় দিন আবার যাচ্ছে, জিজ্ঞেস করে যাবে ওই মাজলিসে, জিকিরের মাজলিসে, জোরে বলুন সুবহানাল্লাহ, জিকির করে ফিরবে। রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ, ডান দিকের মানুষগুলি বাম দিকে যায় না, বামের মানুষগুলি ডানে যায় না। জিজ্ঞেস করতেছে যাবে ব্যাপার কি? এতগুলি মানুষ আপনারা এখানে জড়ো হইছেন। সুবহানাল্লাহ পড়েন। জাবের রে পাহাড় থেকে একটা বাঘ নেমে এসেছে, বাঘের ভয়ে আমরা রাস্তাটা ক্রস করতেছি না। সামনে যাইস না রে জাবের, ভাগ করে মেরে ফেলবি, ভাগ করে খেয়ে ফেলবি। জাবের কয় আমি ভাগকে ভয় পাই না, আমি সাপকে ভয় পাই না, আমি ভয় পাই একমাত্র আমার আল্লাহকে। কাকে? আল্লাহকে। আমার ভাইয়েরা জাবের আমার আল্লাহর নাম নিলেন। কার নাম? আল্লাহর নাম নিয়ে হাতে একটা ছোলা বুট নিলেন, ছোট্ট একটা ছানা বুট। ছানা বুট কত বড়? একবারে ছোট না? এটা দিয়া যাবে এইভাবে হাতটা উঠে রাখ দিছে। আল্লাহ আল্লাহ শুনে কিনা বলেন আমার আল্লাহ কই যাবে তুমি কি বলতে চাও? জাবের কই আল্লাহ এই ছোলা বুট দিয়ে আমি ঢিল দিব, আর তোমার দায়িত্ব হচ্ছে ভাগটা যেন সাথে সাথে মারা যায়। জাবের ঢিল মারলেন, ঢিল মারতে দেরি সাথে সাথে ভাগটা মারা গেছে। কেরামতি বাড়ছে না কমছে? মানুষগুলা কয় সামান্য ছেলে বাঘ মারা গেল, ব্যাপারটা বুঝলাম না। বাদশার দরবারে সংবাদ চলে গেছে, বাদশা তুমি যে পুলা আনছো, এই পুলা এমন বিদ্যা শিখছে বাঘ মরে যায়, সাপ মরে যায়। বাদশা তারে প্রমোশন দিয়ে দিছে। পরের দিন একটা উজির জিগায়, এই যাবে তুমি মন্ত্র শিখছো বড় করা, মন্ত্র দিয়ে আমার চোখটা ভালো করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। উজিরের একটা চোখ ছিল না, একটা চোখ ছিল না। ডাক দিছে যাবে, এই যাবে মন্ত্র শিখেছো, সাপ মারতে পারো, ভাগ মারতে পারো, একটা ফু দিয়ে আমার চোখটা ভালো করে দাও। জাবের কয় মন্ত্র কাজ হয় ঘোড়ার ডিম। কিসের ডিম? আমার ভাইয়েরা জাবের ডাক দিছে, উজির মন্ত্র কাজ হয় না। উজির কয় কিসে কাজ হয়? জাবের
জাবের কয় যে দিয়ে কাজ হবে তুই কথা দে, আমি বলার সাথে সাথে আমার কথায় তুই কাজ করবি কিনা। জোরে বলি আল্লাহু আকবার। উজির, আমি যাই বলবো আমার সাথে বলবি। জাবের আমার আল্লাহর নাম নিয়ে ফু মারলেন, সাথে সাথে উজিরের কানা চোখটা ভালো হয়ে যা। বাদশার দরবারে গেলে পড়ে বাদশা দাঁড় করাইলেন, উজির তুমি দাঁড়াও, চোখ পাইছো কই? তোমার তো চোখ ছিল না। উজির কয় স্যার ভয়ে বলবো না ভয় সারা বলবো? কয় বল, নিঃসন্দেহে বল। তুমি লক্ষ লক্ষ টাকা দিয়ে যে পোলা আনছো, ওই পোলায় আল্লাহর নাম নিয়ে ফু মারছে আর আমার চোখটা সাথে সাথে ভালো হয়ে গেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বাদশার কি টেনশন বাড়ছে না কমছে? বাদশা ডাক দিয়ে কই, যাবে এত টাকা দিলাম রে, তোর বাড়ি সব করে দিলাম, তোর আব্বা আম্মারে খুশি করে দিলাম, আমি তোরে বলেছি আসমানি কথা চলবে না, করলে কি রে যাবে? মিশর রাজ্যের 14 আনা মানুষ কালেমা পড়ে মুসলমান হইয়া যা। আমার ভাইয়েরা, ইসলামের স্রোত বয়ে গেল। বাদশা উজির উপায় নাই, এখন তো অবস্থা ভালো না, বাদশাহী চলে যাবে। উজির কই স্যার ভয় পায়েন না, আমার কাছে মেডিসিন আছে। মেডিসিন হচ্ছে সামান্য পোলা ফু মারলে কানা চোখ ভালো হয়ে যায়। কি করতে হবে? হাতে বাঁধছে, পায়ে বাঁধছে। যাবে তোর সময় দিলাম, ওই নামটা ভুলে যা। জাবের কয় জীবন দিব ঈমান দিব না। জীবন দিব ঈমান কয় কি? এই জাবের নামটা ছাড়বে কিনা বল? জাবের নীরব। আস্তে করে উজির কয় সেনাবাহিনী লাগবে না, নৌবাহিনী আসো। নৌবাহিনীকে আনা হলো। নৌবাহিনী রে, এই জাবেরকে হাতে বাঁধছি, পায়ে বাঁধছি, সাগরের মাঝখানে নিয়ে পা দুইটা উপরে, মাথাটা নিচের দিকে গড়ে শেষবারের মতো বলবে, যদি আল্লাহর নাম জমিন থেকে বিদায় করে দিয়েছে বাদশা, এই পোলা যেন নামটা ভুলে যায়। যদি নাম না বলে তোদের দায়িত্ব সাগরের মধ্যে ছেড়ে দিবে। সাগরের মাঝখানে হাঙ্গর আছে, পিরানা আছে, কুমির আছে, বিষাক্ত প্রাণীগুলি আছে, বড় বড় মাছ আছে। জাবেরকে খেয়ে ফেলবে, জাবের নিস্মার হয়ে যাবে, আমরা বাস্তব হয়ে যাব। আমার আল্লাহকে পারবি না, 1 সেকেন্ডে আমি আল্লাহ জাবেরকে বাঁচাইয়া দিব। সাগরের মাঝখানে নৌবাহিনী জাহাজে করে নিয়ে গেলেন। ওইভাবে পা দুইটা উপরে, মাথাটা নিচে। যাবে এখনো সময় আছে। জাবের কয় না, আল্লাহর নাম ছাড়তে পারি না, কারণ তোরা জানোস না রে বেঈমান, এই সাগরের মধ্যে আছে আমার আল্লাহ বিরাজমান। আল্লাহ চেনা না। জাবের সাগরের মাঝখানে পা দুইটা উপরে, পায়ের মধ্যে বান, কোমরের মধ্যে বান, হাতের মধ্যে বান। জাবের একটা ডাক দিছে আল্লাহ। বড় করে বলেন আল্লাহ। আমার আল্লাহকে জাবের রে, ভয় কিসের রে জাবের? আমি সাগরকে কল করে দিচ্ছি, এখনই সাগর তোমার সাহায্যকারীর জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহ সাগরকে নোটিশ করে দিলেন, হে সাগর, তোর মধ্যে আমার জাবের, জাবেরকে ছেড়ে দেওয়ার আগে তুমি সীসা ডালা প্রাচীরের মতো রাস্তা হইয়া যা। সাগর কি আল্লাহর কথা শুনে? জোরে কোন শুনে? হাতির বান্ডা ছেড়ে দিয়েছি, পায়ের ভান ছেড়ে দিয়েছি। জাবের একটা চিৎকার দিছে, আল্লাহ
চিৎকার শেষ হইতে না হইতে জাবের সাগরের মাঝখানে দাঁড়িয়ে গেছে। বিশাল সাগরের মাঝখানে আমার আল্লাহ জাবেরের জন্য একটা রাস্তা বানায়া দিলেন। জাবের রাস্তা দাঁড়িয়ে ডাক দিছে, আল্লাহ গো আমি বিচার চাই। আল্লাহ গো জাবের অপেক্ষা কর, সাগরের পানি, ও সাগরের পানি, তোর মধ্যে আমার বেঈমান জাহাজ আছে, যাত্রীগুলি আছে, নৌবাহিনীর স্বপ্নগুলো আছে। হে সাগর, একটা সাইক্লোন সৃষ্টি হয়ে যা, থাপ্পড় দিয়ে জাহাজটাকে ডুবাইয়া দে, সৈন্যদেরকে পানি খাওয়াইয়া দে। সব এক সেকেন্ডে জাহাজটা ডুবে গেল। সৈন্যরা পানি খাইতে খাইতে পেট ফুলে মারা গেছে। জাবের বাদশার দরবারে দাঁড়াইছে। বাদশা কো জাবের কে মারামতা, কই আনা জাবের, মরস নাই, কই না। কস কি? আমার নৌবাহিনী, আমার জাহাজ। কি হইছে? জাবের কয় ফুটবল। কি বল? কথা কোন কি বল? আমার আল্লাহ ওয়াজ করেন আন্নারি যাতিল ওয়াকুদ। এরপর আল্লাহ বলেন ইযহুম আলাইহা কুউদ। আমার ভাইরা, এবার যখন জাহাজ ধ্বংস হয়ে গেল, জাহাজের যাত্রীরাও ধ্বংস হয়ে, ওজির এই পোলার সাথে পারবো না। ওজির কয় স্যার মন খারাপ করেন না, আমার কাছে ব্যবস্থা আছে। কি আছে? ব্যবস্থা আছে। জাবের এখনো সময় আছে, নামটা ভুলে যা। জাবের কয় জীবন দিব, ঈমান দিব না। আমার ভাইরা ডাক দিয়া কেউ যে এখন আর নৌবাহিনী লাগবে না, এখন রেব বাহিনী। কালো পোশাক, কি পোশাক? কালো পোশাক। রেব বাহিনীদেরকে ডাকলেন। রেব বাহিনী আসলো, জাবেরকে শেষবারের মতো বলে ভুলে যা। জাবের কয় জীবন দিব, ঈমান দিব না। হাতে বাঁধছে, পায়ে বাঁধছে। পাহাড়টা 1.5 মাইল উঁচু। কয় মাইল? জোরে বলেন, কয় মাইল? 1.5 মাইল। জাবাল পাহাড় 1.5 মাইল উঁচু। রেব বাহিনীগুলা পাহাড়ের উপরে নিয়ে গেছে। ডাক দিছে, যাবে দেখ, এটা সাগর না, এটা পাহাড়। জাবের কই কি হইছে? তোদের কাজ তোরা কর, এই পাহাড়ের মধ্যে আছে আমার আল্লাহ বিরাজমান। আল্লাহ আছে না নাই? ওরে আল্লাহ আছে অন্তরে, কয়জনে চিনে তারে। আল্লাহ আছে অন্তরে, কয়জনে চিনে তারে। চিনার মতো চিনছে যারা, বলে না রে উদাসী কোনজন, চিনলে না রে পাগল মন, সময় থাকতে লও তারে চিনিয়া রে। ঠিক কিনা বলেন? হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, 1.5 মাইল উঁচু পাহাড়ের মধ্যে নিয়ে গেছে। যাবে এখনো সময় আছে, নামটা ভুলে যা। জাবের কই না না, জীবন দিব, ঈমান দিব না। এ শোন, তোদের কাজ তোরা কর। জোরে কর না সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে নিয়ে গেছে। পাহাড়ের উপর থেকে জাবেরকে রশিটা কেড়ে ছেড়ে দিবে। জাবের ডাক দিছে, আল্লাহ আমার আল্লাহকে। জাবের চিন্তা কিসের? এই পাহাড়ের মধ্যেও আমি আল্লাহ বিরাজমান। এই দুনিয়ার মানুষেরা, যেই মাত্র যাবেন পাহাড়ের উপরে রশিটা কেটে ছেড়ে দিবে, আমার আল্লাহ পাহাড়কে একটা ডাক দিলেন, জাবাল, হে জাবাল, তোর মধ্যে আমার জাবের সুন্দর করে ধীরে 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 জাবেরকে পাহাড়ের নিচে নামায়া দাও। জাবের সুন্দর করে নেমে গেল। জাবের ডাক দিছে, আল্লাহ আমার আল্লাহ কয় জাবের। জাবের কয়, আল্লাহ গো, এই পাহাড়ের মধ্যে আমার দুশমন আছে, তুমি এদেরকে ধ্বংস করে দাও। আমার আল্লাহ পাহাড়কে ডাক দিলেন, এ জাবাল একটা ঝাঁকুনি মার। পাহাড় একটা ঝাঁকুনি মারলেন।
আরেকটা পাহাড়কে আল্লাহ ডাক দিলেন, তুমি লাফ দিয়া এদেরকে চাপ দিয়া ধ্বংস করে দাও। একটা পাহাড়কে চাপ দিছে, যাবে পাহাড় থেকে নাইবা আস্তে করে আইসা বাদশার দরবারে দাঁড়িয়ে আছে, ধরে কোন আল্লাহু আকবার। এই যাবের মরস নাই, হয় না কস কি ছেড়ে দেয় নাই, কো দিয়েছে বলে তাহলে মরস নাই। জাবের কয় এই পাহাড়ের মধ্যে আছে আমার আল্লাহ বিরাজমান, তাহলে আমার সৈন্যরা। জাবের কয় মশল্লা। কি কয়? কথা কন না, কি হয়? মশল্লা। জাবের রে বলস কি, কিসের মশল্লা? জাবের কয় আমাকে যখন তারা ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ হেলিকপ্টারের মতো ধীরে 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 আমাকে নামায়া দিয়েছে। আমি পাহাড়ের নিচে নেমে যখন ডাক দিলাম আল্লাহ এই দুশমনদের বিচার চাই, আমার আল্লাহ সাথে সাথে নোটিশ করে পাহাড়কে ধাক্কা মারতে বললেন। ঝাঁকুনি কে তারা পড়ে গেছে, আরেকটা পাহাড় এসে এত জোরে চাপ দিয়েছে তারা হয়ে গেছে মশল্লা। কি হয়ে গেছে? মশল্লা হয়ে গেছে। এবার বাদশা তত্তর করে কাঁপে, জাবের রে তাহলে তোকে বুঝি মারা যাবে না? জাবের কই আমাকে মারার বুঝি এত শখ? বাদশা রে আমাকে যদি মারতে হয় একটা কাজ করে আমাকে মারতে পারবি রে জাবের। কি কাজ করলে তুই মারা যাবি? বাদশা কয় জাবের রে, জাবের কয় যদি আমাকে পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারবে না, কারণ আমার পাহারাদারি করে আমার আল্লাহ। কিভাবে মরবি? আমাকে যদি মারতে চাও শুলি চড়াইয়া আমাকে সুন্দর করে উঠায়া একটা ফায়ার করবে, বিসমিল্লাহির রাব্বিল গোলাম, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বিসমিল্লাহির রাব্বিল গোলাম বলে যদি আমাকে ফায়ার করতে পারো, বাদশা আমি শহীদ হয়ে যাব, শাহাদাতের মৃত্যু আমার হয়ে যাবে। উজির রে দেরি করিস না, যা সুন্দর করে শুলি চড়া, সুন্দর করে শুলি বানাও। এই বাদশার কথা শুনে উজির দৌড়ায়া শুলির কাষ্ঠটা রেডি করলেন। যাবে হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝুলে গেছে, শাহাদাতের মৃত্যু তার হয়ে যাবে। আমার ভাইরা যাবের সুন্দর করে ফাঁসির কাষ্ঠে ঝুলে গেছে, বাদশা যখন তারে শুলিতে চড়াইয়া দিছে, জাবের হাসতে হাসতে শাহাদাতের মৃত্যু হয়ে যায়। আরে তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মামুনুর রশিদ সালেহী সাহেব। আমার ভাইয়েরা ফাঁসির কাষ্ঠে যখন শহীদ হয়ে গেল, বাদশা কয় আমি এবার রাষ্ট্র সুন্দর মতে থাকতে পারবো, আল্লাহর কথা ডিলিট করতে পারবো। উজির কয় সার হবে না। কই কেন হবে না? কই এক জাবের লোকান্তরে গো বাদশা, লক্ষ জাবের ঘরে ঘরে। আমার ভাইয়েরা তাহলে এবার কি হবে? তুমি একটা কাজ করো, জোরে বলুন না সুবহানাল্লাহ। وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। আমার আল্লাহ এরপরে ওয়াজ করেন, হে জালেম, এই এরপরও ক্লান্ত হয় নাই, নাহার আগুনের খণ্ড করলেন, চিৎকার দিয়ে বলেন আউযুবিল্লাহ। আমাদের সমাজে কত মানুষ বিধর্মী হওয়ার কারণে আগুনে তারে জ্বালিয়ে দেয়, কথা কোন ঠিক কিনা? হিন্দুদের কাজ কি? হিন্দু মারা গেলে কি করে? কথা কোন? জ্বালাইয়া দেয়। আর এত সুন্দর একটা মানুষকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেয়। ওই বাদশা আগুনের খণ্ড করলেন 60 গজ গভীর, 60 গজ প্রস্থ, 120 হাত আগুনের খণ্ড করছে। গ্রামের পরে গ্রাম মানুষকে ধরে আনবে, যারা বাদশার কথা মানবে এদেরকে মাফ করে দিবে, আর যারা আল্লাহর কথা মানবে এদেরকে আগুনে ছেড়ে দিবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এই সময় কিন্তু আমাদের সামনে বেশি দেরি নয়। অসুবিধা হইতেছে?
এই সময় আমাদের খুব নবাগত। আমার ভাইয়েরা, গ্রামের পরে গ্রাম ধরে আনতেছে, মহিলা পুরুষ সমানে ধরে আনতেছে। সিপাহীরা বের হয়ে গেছে, একটা ছেলেকে ধরে নিয়ে আসছে। মা দুধের বাচ্চাটারে ভাই ঘরের মধ্যে রেখে বাহিরে কাজ করতেছে, মারে যায় গ্রেফতার করেছে। মা বলে, বাবা আমারে গ্রেফতার করিস না, আমার একটু সময় দে, আমার বাচ্চাটার এখনো দুধ পান করাই নাই, আমার একটু দুধ পান করাইতে দে। আমার ভাইরা, এবার মা ঘরে বাচ্চাটা কোলে নিয়েছে, বাচ্চাটাকে দুধ পান করাতে দেয় নাই। বাচ্চাটা সহ এই জালেম বাদশার দরবারে হাজির করেছে। বাদশা ডাক দিয়া কই, কি হইছে? কই, দুধ পান করাইতে চেয়েছিল। বাদশা কই, আমার কথা মানলে রাজত্ব ফিরাইয়া দিয়ে দিব, যা চাস তাই দিয়ে দিব, আল্লাহর কথা মানলে আগুনে নিক্ষেপ করে দিব। মেয়েটা ডাক দিয়া কই, জীবন দিব, ঈমান দিব না। ছোট্ট বাচ্চাটাকে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে। আমার ভাইরা, মা কেমনে সইব? আগুনের কিনারে যায়, আগুন রে, আমার দুধের বাচ্চাটারে কেমনে তুই জ্বালিয়ে দিলি? মা আগুনের খণ্ডের কিনারে দাঁড়িয়ে যেই মাত্র কথা বলতে শুরু করলেন, আগুনের ভিতর থেকে ছোট্ট দুধের বাচ্চাটা ডাক দিয়ে কয়, মা চিন্তা করিস না রে মা, উপর দিয়ে আগুনের লেলিকান শিখা, আর নিচে দিয়ে জান্নাতের ফুলের বাগান। কিসের বাগান? আমার ভাইয়েরা, বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যে মানুষগুলি আল্লাহর পথে জীবন দেয়, আমার আল্লাহ বলে এই মানুষের জন্য আমি আল্লাহ কবরের মধ্যে রিজিক পাঠাইয়া দেয়। কি পাঠাইয়া দেয়? রিজিক পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে এতে আল্লাহ কত সুন্দর করে বলেন, আগুনের খণ্ডের সামনে মা দাঁড়িয়ে আছে, আগুনের নিচ থেকে সন্তান কথা বলে, মা গো, ও মা টেনশন করিস না রে মা, আগুনের মধ্যে চাপ দে, নিচে দিয়ে দেখবে জান্নাতের বাগান। আমার আল্লাহ পারে কি পারে না? এই কথাটা আমার আল্লাহ বুরুজের মধ্যে বলে দিলেন। বন্ধু গো, আপনি আসার আগে আমি আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে এই দৃষ্টান্তটা রেখেছিলাম। এই জন্য পৃথিবীর মানুষগুলি যখন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সবচেয়ে বড় সাক্ষী আমি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, একের পর এক জুলুমাত শুরু হতে লাগলো। আমার আল্লাহ কই, বাঁচতে দিব না, আমি আল্লাহ নিমেষের ভিতরে শেষ করে দিব। আল্লাহ পারে কি পারে না? আমার ভাইরা, আমার আল্লাহ নিমেষের ভিতরে সব দুর্বোধগুলি দূর করে দিলেন। সুতরাং তাহলে আমরা আজকে চিৎকার মাহফিল থেকে একটা জিনিস আমরা আজকে বুঝতে পেরেছি, ক্ষমতা আমার আল্লাহ পাকের হাতে। সুতরাং পৃথিবীতে মানুষ, সামান্য একটা মানুষ, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ কো, তোদের অস্তিত্ব ছিল না, তোদের জীবনের কোনো সংখ্যা ছিল না, আমি আল্লাহ পাক তোদেরকে এত সুন্দর জীবন দিয়েছি। এত সুন্দর জীবন বিধান পেয়ে তোমরা কিভাবে আল্লাহকে ভুলে যাও? সুতরাং এখন সময়, আজকে এই 16তম মাহফিল থেকে একটা অঙ্গীকার করো, বেঁচে থাকলে আগামী ফজরের জামাতে শরীক হয়ে আল্লাহকে খুশি করব। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এতক্ষণ আমরা হাদিসে পাক থেকে অনেক কথা শুনলাম, কথা বলেন ঠিক কিনা? এখন নবী পাকের হাদিস থেকে আমরা কথা শুনবো, কালামে হাকিম থেকে আমরা সুন্দর আলোচনা শুনলাম। জবান খুলে কি বলা যাবে? মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ।
তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একসাথে বলি মারহাবা। জীবন আল্লাহ দিয়েছে, যদি নবীর ভালোবাসায় জীবনকে উৎসর্গিত করা যায় এই জীবনের মূল্য বাড়াইয়া দিবে কে? একসাথে বলেন কে? আমার ভাইয়েরা, জীবনের মূল্য কিভাবে বেড়ে যায়, জীবনের দাম কিভাবে বেড়ে যায়, এই কথা বলি আমার কথাটা আমি ইতি টানবো। আমার ভাইয়েরা, আমরা ওয়াজও শুনি, মিথ্যা কথাও বলি, আমরা ওয়াজও শুনি, সুদের ব্যবসাও করি, আমরা ওয়াজ মাহফিলও করাই, ঘুষের ব্যবসাও করি। কথা কোন ঠিক কিনা? দিল মরে গেছে, এই নাটকীয় ওয়াজ শুনে লাভ হবে না। যুবক রে যুবক, তোমার জীবনকে সুন্দর করতে হবে, তোমার জীবনকে সাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা যুবক রাস্তা দিয়ে রওনা দিয়েছে, যুবকের সাথে নবী পাকের হাদিস আমি খুব সুন্দর সংক্ষেপে নিয়ে আসতেছি, সময় খুবই কম। যুবকটা রাস্তা দিয়ে যাচ্ছে, মনে করেন আপনাদের চেতনা থেকে যুবকটা চলে গেছে নাসিরনগর, নাসিরনগর থেকে চলে গেছে মনে করেন কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ তো তারে কেউ চিনে না। কথা কোন ঠিক? বহু দূর চলে গেছে ও চীন দেশে, গলাতে তাসবির মালা, পথ চলে কোন কামলিওয়ালা রে, ওরে আমার মনের দরজা তালা, ওরে আমার মনের দরজা তালা, তারে ডেকে নিয়ে আয় রে রাসূল নামে, রাসূল রাসূল। খারাপ লাগে? কন্ট্রোল ওরে না কেন? রাসূল ওকে এলো ও মদিনায় রাসূল। আমার ভাইয়েরা অনেক দূরে চলে গেছে, কিশোরগঞ্জ থেকে নেত্রকোনা, নেত্রকোনা থেকে আরো দূরে চলে গেছে, যমুনা নদী পার হইয়া রংপুর, ওখানে তারে কেউ চিনে না। একটা জায়গায় ছেলেটা তার বাহনটাকে বাঁধলাম, কিন্তু চতুষ্পদ প্রাণী তো, ঘোড়া বলেন, গরু বলেন, মহিষ বলেন, উট বলেন, তারা তো কথা বোঝে না, কারণ তারা চতুষ্পদ জানোয়ার, ঠিক কিনা? ওইটা ওই টান দিয়া ছিঁড়ে এক ভদ্রলোকের বাগানে যায়া ছোট ছোট খেজুরের চারা খাচ্ছে। বাড়ির জাগার যে মালিক আইসা দেখে হায় হায় আমার সর্বনাশ হয়ে গেছে, আমার বাগান শেষ করে দিয়েছে। খুব খেয়াল করেন আমার বন্ধুরা, বাড়িওয়ালা কি করছে, উটটাকে মেরে ফেলেছে, আঘাত করেছে, উটটা মারা গেছে, প্রাণীটা মারা গেছে। যুবক যায় দেখে তার প্রাণীটা মারা গেছে, একটা বৃদ্ধ মানুষ দাঁড়ানো আছে, জিজ্ঞেস করে, হে যুবক, বৃদ্ধ মানুষটারে কয় আমার এই প্রাণীটারে কে মারছে? বুড়া মানুষটা কয় কি হয়েছে, এটা কি তোমার? বলে হ, আমার বাগানটা শেষ করে দিয়েছে, এই জন্য আমি তারে মারছি। যুবক মানুষ তো রাগ সহ্য করতে না পেরে বুড়া মানুষ উপরে উড়াইয়া ছেড়ে দিছে, মুরব্বীটা পইরা মারা গেছে। এখন মার্ডার কয়টা হয়েছে? দুইটা। এখন যুবক চিন্তা করে আমি করলামটা কি, আমারটা মারা গেছে, মারা যাক, কিন্তু আমি করলাম কি, একটা জিন্দা মানুষকে মেরে ফেললাম। ভাইরা আমার, যুবক টেনশনে পড়ে গেছে। ওইদিকে বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মানুষের দুইটা ছেলে ছিল, তারা বাবার তালাশ করতে করতে দীর্ঘ সময় পরে আসছে, আইসা দেখে বাবার লাশ
যুবক দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে, যুবক আমার বাবা কিভাবে মারা গেল তুমি কি জানো? যুবক কয়, আমি মারছি। সুবহানাল্লাহ কন্যা। এভাবে কি কেউ বলে? মার্ডার করে কেউ বলে? আমার ভাইরা, যুবক দুইজন ছেলেকে হাতে বাঁধছে, হ্যান্ডকাপ লাগাইছে, নিয়ে গেছে মদিনায়। শাসক ছিল হযরত ওমর। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত ওমর জিগায়, হে যুবক বলো, তাদের বাবাকে তুমি মারছো? কয়, জি জনাব, আমি মারছি। সাক্ষী দিয়ে দিছে। ওমর রায় দিছে, আগামী শুক্রবার তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমাকে শুলিতে মৃত্যুদণ্ড তোমার কার্যকরী করা হবে। আর মাঝখানে 5 দিন সময় বাকি। হযরত ওমর ওই যুবক ছেলেটাকে জিজ্ঞাসা, রে যুবক, তোর কোনো তামান্না আছে কিনা বল, তোর মনে কোনো চাহিদা আছে কিনা বল, যেহেতু তোর 5 দিন বাকি আছে। আমার চিত্তার ভাইরা, যুবক ছেলেটা কি বলে একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। যুবক ডাক দিয়ে, আমিরুল মুমিনিন, আমি জানি আমি তো মারাই যাব, আমি সত্যবাদী, আমি মিথ্যা বলতে জানি না। আমার যেহেতু রায় হয়ে গেছে, আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে, কিন্তু এ খলিফাতুল মুসলিমিন, আমি আমার দেশ অনেক দূরে, আমি ওই দেশে যেখানে বাস করি, আমার পাশে একটা মানুষ ইহুদি ধর্মের ভিতরে আসে নাই, আমি তার কাছ থেকে কিছু টাকা লেনা করেছিলাম, হাওলাত দিয়েছিলাম, ধার করেছিলাম, আমি তারে কথা দিয়েছিলাম টাকাটা দিয়ে দিব, সুতরাং আমি দিতে পারি নাই। যদি আমি আজকে মারা যাই, ইহুদি বলবে মুসলমান সত্য কথা বলে না, মুসলমান কথা দিয়ে কথা রাখে না, সুতরাং আমার জীবন দিতে পারি। আমার একটা কাজ যদি আমারে মেহেরবানি করে ছেড়ে দিতেন, তাহলে আমি দৌড়াইয়া যাইয়া তার ধার দেনাটা দিয়া আমি আবার আপনার কদমে চলে আসতাম। চিল্লাইয়া বলেন না মারহাবা? আরে বড় করে বলেন মারহাবা। এরকম লোক কি এখন আমাদের সমাজে আছে নাকি? আমার ভাইয়েরা, হযরত ওমর কই, এই মদিনায় তোমার কোন আপন কেউ আছে? যুবক কয় না। তোমার কোন আত্মীয় আছে? যুবক কয় না। তোমার কোন পরিচিতি কেউ আছে? যুবক কয় না। সুতরাং আমি তোমাকে ছেড়ে দিব, তুমি যে আসবে কিসের গ্যারান্টি আছে? সুবহানাল্লাহ। যুবক কয়, এটা কথা ঠিক, এই মদিনায় আমার কেউ নাই, আমার বাড়ি অনেক দূরে। এই কথার পরে হযরত আবু যর গিফারি দাঁড়িয়ে গেছে, আমিরুল মুমিনিন যদি আমাকে একটু সময় দেন, আল্লাহু আকবার বলেন, যদি আমাকে একটু সময় দেন আমি একটা কথা বলতে পারি। হযরত আবু যর গিফারি দাঁড়িয়ে বলছে, হুজুর আমাকে যদি একটু সময় দেন। দাঁড়িয়ে বলে, এ খলিফাতুল মুসলিমিন, এই যুবক ছেলেটার আমি জিম্মাদার হয়ে গেলাম, একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার? বলি আল্লাহু আকবার। হযরত আমিরুল মুমিনিন ওই যুবকটাকে আস্তে করে ছেড়ে দিলেন। যুবক যাও, তোমাকে ছেড়ে দিলাম, সময় কিন্তু 4 দিন বাকি আছে। হযরত আবু যর গিফারিকে মানুষগুলি বলে, তোমার মতো বোকা কোন মানুষ নাই, এই যুবককে ছেড়ে দিলে যে আসবে কোন গ্যারান্টি আছে কিনা? হযরত আবু যর গিফারি বলে, আমি ইমানদার হিসাবে আমি তার সাহায্য করলাম, একটু জোরে কি বলা যাবে মারহাবা? যুবকটাকে ছেড়ে দিলেন। যুবক দৌড়াইয়া তার রাষ্ট্রে, তার দেশে চলে গেলেন। মার কাছে বললেন, মা আমি একটা ভুল করে ফেলেছি, ওই ভুলের মাসুল হচ্ছে আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে, আগামী এত তারিখ আমাকে মেরে ফেলা হবে, আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে রে মা। আচ্ছা বলেন, এই কথা শুনলে কোন মা স্থির থাকতে পারে? মা জীবনের মতো বিদায় দিয়ে দাও, ওই ইহুদির টাকাটা লেনা পরিশোধ করে
যুবক আবার বৃহস্পতিবার ঘোড়াটাকে ছেড়ে দিলেন, শুক্রবার জুমার পরে ফাঁসির কাস্টে তাকে ঝোলানো হবে। অনেক দূর আস্তে আস্তে শুক্রবার নামাজ চলে গেল। সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতেছে, আজকে আবু যর গিফারির ফাঁসি হয়ে যাবে। ইনি কেন যুবকের জিম্মাদারি নিয়েছিলেন? হযরতে আবু যর গিফারি ঠিক সময়ে ফাঁসির মঞ্চে উঠে গেলেন। জল্লাদ, আমি নবীর সাহাবী আবু যর গিফারি, আমি যেহেতু জামানতদার হয়ে গেছি, আমাকে ফাঁসি দিয়ে দাও। ফাঁসির কাস্টে উঠানো হলো। সাহাবায়ে কেরাম চিৎকার মেরে মেরে কাঁদতেছে, হে আবু যর গিফারি, তুমি কেন ফাঁসির কাস্টে, কেন আমানতদার হয়েছিলে, আজকে তোমাকে জীবন দিতে হয়েছে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছে, মানুষগুলি এদিক ওদিক থাকায় একটু পরে দেখে ওই মরুভূমিতে ধুলা বালুগুলি উঠতেছে। কিছু মানুষ কয়, হে জল্লাদ, একটু অপেক্ষা কর, মনে হয় ওই একটা ধুলা উঠতেছে, কে জানি আসতেছে। একটুক্ষণ পরে অপেক্ষা করে দেখে ওই যুবক ছেলেটা ঘোড়া নিয়ে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে। আমার ভাইরা, ওই যুবক ফাঁসি জল্লাদকে বলতে, জল্লাদ একটু থামেন, থামেন, আমি এসে গেছি, আমি এসে গেছি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। জল্লাদ আশ্চর্য হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন আশ্চর্য হয়ে গেছে। এইরকম যুবক সত্যি সে ফাঁসির কাস্টে ঝুলতে চায়। ফাঁসির কাস্টে উঠানো হলো। জল্লাদ তাকে ফাঁসি দিবে, আবু যর গিফারিকে ছেড়ে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে। ওই সময় ওই দুইটা ছেলে, যে দুইটা ছেলের বাবাকে ওই যুবকটা মেরে ফেলেছিল, যুবক দুইটা চিৎকার দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমাদের বিচার হয়ে গেছে, আমরা আমাদের বাবার জন্য এই ছেলেটাকে মাফ করে দিলাম। সততার মূল্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুতরাং এই ওয়াজ শুনে একটা ওয়াদা করতে হবে, আমরা আর মিথ্যা বলবো, আমরা আর অপরাধের দিকে হাত বাড়াবো, আমরা আর কোনদিন নামাজ ছাড়বো না, জীবনকে গঠন করব। এই 16তম মাহফিলটা তখনই সাকসেস হবে যদি এই প্রত্যেকটা মানুষ জীবনটাকে পরিবর্তন করে সাজাতে পারেন, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, মিথ্যা কথা মুক্ত, মানুষকে কষ্ট না দিয়ে যদি জীবন এই চিন্তাভাবনা সাজাতে পারেন, তাহলে আপনাদের মাহফিল সাকসেস। কথা কোন ঠিক কিনা? আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঁচে থাকলে আপনাদের সাথে আবার কোনো না কোনো দেখা হয়ে যাবে। যদি মরে যায়, এটাই জীবনের শেষ দেখা, তবে দেখা হবে হাসরের মাঠে, সমস্ত নবী প্রেমিকদের মিলন হবে আল্লাহর জান্নাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।